আচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময় রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা তো করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন নিয়ে আসতে পারি। জানো আজ মৃত্যুর জন্মদিন, জানো আজ মিতুর জন্মদিন। মিতুর জন্মদিন এই কথাটা কে আগে তুলেছিল? রোশান। ইয়েস। তাহলে এভাবে প্রশ্ন। তারপর খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন, বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড। শুভেচ্ছা কার্ড বানাবে। কি কার্ড বানাবে? শুভেচ্ছা কার্ড বানাবে। এই শুভেচ্ছা কার্ড বানাবো, এটা কে বলেছিলেন? খুশি আপা। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি, শুভেচ্ছা কার্ড কি? বিশেষ দিনে শুভকামনা জানিয়ে যে কার্ড দেওয়া হয় তাকেই শুভেচ্ছা কার্ড বলে। তাহলে শুভেচ্ছা কার্ড কি? বিশেষ দিনে শুভকামনা জানিয়ে যে কার্ড দেওয়া হয়। হ্যাঁ, আরও ভালো করে বললে, বিশেষ দিনে শুভ কামনা জানিয়ে যে কার্ড প্রিয় মানুষকে দেওয়া হয় বা প্রিয়জনকে দেওয়া হয় সেটাই হচ্ছে শুভেচ্ছা কার্ড। শুভেচ্ছা কার্ড কোন কোন দিন উপলক্ষে দিতে পারি আমরা? নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনেও শুভেচ্ছা কার্ড দিতে পারি। তিথি ফিস ফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সাড়া দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরও কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, কার্ড বানাতে কি কি জিনিস লাগবে? সাহেব, কি কি জিনিস লাগবে কার্ড বানাতে? মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কার্ড বানাতে কি কি জিনিস লাগবে। এটা একটা প্রশ্ন। তাহলে আমরা এবার সাইফের কাছ থেকে শুনবো। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন, বললেন, অনেকভাবে শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি। কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেবে। এইটাই হলো শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা বা যে কোনো আকারে হতে পারে। যে কোনো আকারে হতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে তারপর কি কি নিয়ম বলেছে এবারে সাদিয়া। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারিদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, যেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে যেহেতু আমাদের
সময়টা একটু বেশি লেগে যেতে পারে, সো বাকি অংশটা আমি পড়ে শুনে দিচ্ছি। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো এখানে কি বলেছে। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন, প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। এরপর খুশি আপা কী করলো, কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন, প্রতিটি দল তখন কার্ড বানানো শুরু করলো। আচ্ছা, এখন দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে সবাই কে কি ভাবছে, চিন্তা ভাবনা করছে, সবাই কাজে ব্যস্ত, খেয়াল করেছো? আচ্ছা, সবাই কাজে ব্যস্ত। এরপর কি হলো আমরা একটু জেনে নিই এবারে জ্যোতির কাছ থেকে। কিন্তু মুশকিল হলো কার্ডে লেখা নিয়ে। শুভেচ্ছা বোর্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষে অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখেছিলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, তারপর বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া, তোমাকে অভিনন্দন। তাহলে আমরা এখানে দেখলাম শুভেচ্ছা কার্ডে কি লিখব তাই ওই বিশেষ দিনের উপর নির্ভর করে লিখতে হবে। মনে করো তুমি নববর্ষের শুভেচ্ছা কার্ড দিচ্ছ, তাহলে কি লিখবে? শুভ নববর্ষ, এটাও লেখা যাবে। অথবা নববর্ষ নতুনের মতোই তোমার জীবন নতুনভাবে সুন্দর করে শুরু হোক, যে যেমন করে লিখতে পারে নিজের মতো, তাই না? বা তোমাকে নতুন দিনের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা, যে যেভাবে লেখে নাকি, তাহলে ওই দিনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ, তার অনুভূতি প্রকাশ। এইভাবে যে যেমন বলতে পারো, বানিয়ে তোমার নিজে চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর কথা যুক্ত করতে পারবে। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মৃত্যুকে জন্মদিনের শুভেচ্ছা, অন্য একটাতে লেখা মৃত্যুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক। তার মানে জন্মদিন কার ছিল? মৃত্যুর জন্মদিন ছিল। সো মৃত্যুর জন্মদিনের প্রসঙ্গটাই তো এখানে লিখতে হবে, তাই না? আপা মৃত্যুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মৃত্যু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মৃত্যুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। অনেক অনেক ধন্যবাদ। সবার যেহেতু শুভ জন্মদিনের কথাটা বললাম, তাই এই শুভ বাক্যটা দিয়েই তোমরা তোমাদের সবার জীবনের শুভ কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ, এতক্ষণ সাথে যারা ছিল এইভাবেই শুনে শুনে আয়ত্ত করবে এবং চর্চা করতে থাকবে, তাহলে প্রতিটি গল্পের ভিতরে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এগুলো তোমরাও পারবে। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।